সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু যখনই খবর শুনতেন মদিনাবাসীরাও আমার নবী মক্কা থেকে মদিনায় আসবেন, আশিক রাসূলেরা আমার নবীজির সাহাবায়ে কেরাম ওনারা রাস্তায় গিয়া দাঁড়ায় থাকতো আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, আমার নবীকে আহলান সাহলান জানানোর জন্য, আমার নবীর চেহারা মুবারক দেখার জন্য ওরা পাগলের মতো দৌড়াইতো। সকাল বেলায় ফজরের পরে আমার নবীকে দেখার জন্য ওরা মাগরিব পর্যন্ত রাস্তায় দাঁড়ায় থাকতো। যখনই খবর শুনতো নবীজি মক্কা থেকে মদিনায় আসবেন, শোনা মাত্রই ওনারা রাস্তায় গিয়া দাঁড়ায় থাকতেন, মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রাস্তায় গিয়া দাঁড়ায় থাকতো ছোট ছোট সাহাবায়ে কেরাম বাবার হাত ধরে আঙ্গুল ধরে চলে যেতেন। সকাল থেকে মাগরিব পর্যন্ত বাবার সাথে দাঁড়ায় থাকতেন, সকাল থেকে মাগরিব পর্যন্ত বাবার সাথে দাঁড়ায় থাকতেন। কারণ আমার নবীজি মদিনায় আসবেন এই সুসংবাদ শুনে আমার রাসূলের চেহারা মুবারকটা একটুখানি দেখতে হবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এমন একজন সাহাবী বাবার সাথে প্রতিদিন যায়, আমার নবী আসবেন একটা নজর দেখার জন্য। রাসূলের প্রেম আর ভালোবাসা কত বেশি, আমার নবীকে সালাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য বাবার সাথে প্রতিদিনই রাস্তার কিনারে যায়। কিন্তু মাগরিবের সময় বড় হতাশ হইয়া ফিরে আসে, না না আমার নবী তো আসে নাই। বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা আমার নবী আসে নাই কেন? আমার নবী আসবেন কবে? বাবাই সান্ত্বনা দেন, তুমি অপেক্ষা করো, নবীজি আগামীকাল আসবেন। কারণ নবীজি যেহেতু বলেছেন মদিনায় আসবেন, অবশ্যই আসবেন, বললেই তো আর আসা যায় না, হেঁটে আসতে হয়। কথা বলেন ঠিক কি না? ঘুরায় আসতে হয়। আমার নবী আসবেন এটা সত্য। এক পর্যায়ে আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার সাথে চলে গেলেন নবীজিকে স্বাগতম জানানোর জন্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী আসলেন মদিনায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাক্ষাৎ পাইয়া বড় পাগল হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজির সাক্ষাৎ পাইয়া হযরতে তালহা বড় পাগল। আল্লাহ নবীকে দেখা সে বড় অস্থির। কি করবে আমার নবীকে? কেমন করে সম্মান দিবে, কেমন করে ইজ্জত দিবে, ভালোবাসা কেমন করে প্রকাশ করবে? ওরে নবীর উম্মতের দল, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনাকে আমি আমার জীবনের সবথেকে বেশি ভালোবাসি। পিচ্চি সাহাবী, এখনো প্রাপ্তবয়স্কে উপনীত হয় নাই, বলেন হুজুর গো আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। হুজুর আমার যা কিছু আছে, আমার বাবার সামনে আমার মা আছে, হুজুর গো আমার জীবনে এই পর্যন্ত যা কিছু আছে, হুজুর আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে ছোট্ট পিচ্চি সাহাবী, আরে কি বলে, এ ভালোবাসাই বা কি বুঝে? সুবহানাল্লাহ কোন পরীক্ষা করেন, আল্লাহর নবী পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। দেখি তো, সে যেহেতু আমাকে বলতেছে তার বাবার থেকে আর বেশি ভালোবাসে, তার মা থেকেও বেশি ভালোবাসে, তাহলে দেখি একটু পরীক্ষা করিলাম। এ তালহা, ছোট মানুষ তুমি ভালোবাসা কি বুঝো? তাহলে তুমি যেহেতু বলতেছো আমার সব থেকে বেশি ভালোবাসাও, যাও যাও তোমার বাবার মাথাটা কেটে এনে আমাকে দাও। ভালোবাসার পরীক্ষা, আল্লাহু আকবার কন্যা, ভালোবাসার পরীক্ষা, তুমি আমার কাছে মাথাটা কেটে এনে দাও, আমি দেখতে চাই তোমার ভালোবাসা আমার প্রতি কতটুকু। হযরতে তালহাকে বলতে দেরি হয়েছে, হযরতে তালহা একটা দৌড় দিলেন বাবার মাথা কেটে নবীকে দেওয়ার জন্য। হযরতে তালহা যেই মুহূর্তে দৌড়টা দিয়া দিলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, তালহা রে দাঁড়াও দাঁড়াও।
ও তালহা তুমি দাঁড়াও, আমি নবী দুনিয়াতে আসি নাই সন্তান এবং বাবার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। আমি নবীজি দুনিয়াতে আসলাম বাবা পিতা পুত্রের সম্পর্ক স্থাপন করার জন্য। আমি নবীজি দুনিয়াতে আসি নাই নবীজি এই কথা বলবে তোমার মাথা, তোমার বাবার মাথা কেটে এনো। আমি এই জন্য দুনিয়াতে আসি নাই, আমি রাহমাতাল লিল আলামিন। তালহা রে তুমি দাঁড়ায় যাও, প্রমাণ হয়ে গেছে তুমি আমাকে তোমার জীবনের সব থেকে বেশি ভালোবাসো। প্রমাণ হয়ে গেছে তোমার বাবার থেকেও তুমি আমি রাসূলকে বেশি ভালোবাসো। এ তালহা শোনা শোনা, আমি তোমাকে বলে দিলাম তুমি আমাকে তোমার জীবনের সব থেকে বেশি ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। আমিও নবী ঘোষণা দিলাম আজ থেকে তোমাকেও আমি নবী অনেক ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ রাসূলের কানে খবর আসলেন এই হযরত তালহা অসুস্থ। নবীজি ইয়াদাতুল মারিজ রোগী দেখার জন্য হযরতে তালহার বাড়িতে চলে গেলেন। হযরতে তালহাকে দেখে নবীজি দেখতে পেলেন হযরতে তালহার অবস্থা ভালো না। নবীজি পরিবারকে বলে আসলেন, ও হযরতে তালহার পরিবার, আমার তালহার অবস্থা তো আমি বেশি ভালো দেখতেছি না। আমার তালহা মনে হয় দুনিয়ার বুকে বেশি সময় থাকবে না। আমার তালহার যদি কোনো কিছু হইয়া যায়, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমরা আমি নবীকে খবর দিও, আমি নবী তালহার জানাজার নামাজের ইমামতি করব। পরিবারের কাছে বলে আসলেন। পরিবারের কাছে বলার পর হযরতে তালহা কিছু আওয়াজ শুনলেন, নবীজি কি যেন বলে গেছেন। পরিবারের কাছে জিজ্ঞেস করেন, মা বাবার কাছে জিজ্ঞেস করেন, ওগো বাবা আমার নবী কি বলে গেছেন আমার একটু বলো না। আমার নবী যদি গোপনে আমার ব্যাপারে কিছু বলে থাকেন আমাকে তুমি বলো। বাবাই বলেন, রে সন্তান, আল্লাহর নবী বলেছেন তোর অবস্থা বেশি ভালো না। তুই যদি দুনিয়া থেকে রাতের ভিতরে বিদায় নিয়ে চলে যাস, রাসূলকে খবর দেওয়ার জন্য রাসূল তাৎক্ষণিক তোকে আইসা কাফন দাফন পরাবে, জানাজার নামাজের ইমামতি করে তোকে শেষবারের মতো বিদায় দিয়া দিবি। হযরত তালহা বলেন, বাবা তাহলে আবার শুনো, আমি তালহা নবীজি আমার জানাজা নামাজের ইমামতি করবে আমি চাই না রে বাবা। কারণ আমার নবীজি আমার জানাজার ইমামতি করতে আইসা মাঝখানে অনেক বেঈমানেরা আছে, ইহুদিরা আছে, ওরা যদি আবার নবীকে আঘাত করে কষ্ট দেয়, আল্লাহু আকবার, আমার নবীকে আঘাত করে ইহুদিরা আছে আমার নবীজিকে কষ্ট দিতে পারে। রাতের বেলায় আমার নবী আসবেন আমার জানাজা নামাজ পড়ানোর জন্য। আমার নবীজি আসার সময় যদি বেঈমানেরা আমার নবীকে আক্রমণ করে, আমি জানাজার নামাজ পড়ায় যে শান্তি পাইতাম এর থেকে কোটি গুণ বেশি কষ্ট আমি পাইব। ওগো আমার বাবা, আমার নবীকে তুমি যদি আমি আজকে রাতে মারা যায়, আমার নবীকে তুমি খবর দিবা না, কারণ নবীজি খবর পাইয়াই চলে আসবে। আর যদি বেঈমানের আক্রমণ করে, আমি নবীজির আক্রমণটা অন্ধকার কবরে গিয়াও আমি শান্তিতে থাকতে পারবো না। আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না একবার। হযরত তালহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্রে যাওয়ার আগে আগেই আমার নবীজি যে বলে আসছিলেন হযরতে তালহার অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাবে। হযরতে তালহা নবীজি বনু সালেম গোত্রের কাছে পৌঁছার আগেই হযরতে তালহা দুনিয়া থেকে শেষবার বিদায় নিয়ে চলে গেলেন। রাতের বেলায় কাফন দাফন পড়ানো হলো, জানাজা নামাজ পড়াইয়া
হযরত তালহাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হলো। সকাল বেলায় গিয়া আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনার তালহা দুনিয়া থেকে বিদায়। নবীজি বড় অস্থির হয়ে গেলেন, হায় রে হায়, আমার তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর এবার বলেন, তুমি কখন বিদায় হয়েছে, আমাকে তুমি খবর দিলা না কেন? বাবাই বলেন, হুজুর আমি কেমন করে খবর দিব? আপনার সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু সে তো আপনার মায়ায়, আপনার মহাব্বতে বেঈমানের রানী আক্রমণ করে, এই বয়ে আপনাকে খবর দিতে নিষেধ করেছেন। আর সে ওসিয়ত করেছেন যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন যেন তাকে কাফন দাফন পরাইয়া অন্ধকার কবরে রেখে দেওয়া হয়, এই দুনিয়াতে যেন বেশিক্ষণ সময় না দেওয়া হয়। হুজুর গো, আপনি আসার কিছুক্ষণ পর পরেই তালহা দুনিয়া থেকে বিদায়, আমি আপনাকে খবর দিব না, আমার তালহা না করে গেছেন তাই আমি দেই নাই। হুজুর গো, এই জন্য আপনার মহাব্বতে আপনাকে নিষেধ করতে বলেছেন, আপনাকে না করতে বলেছেন, এজন্য আমি বলি নাই। অথচ আপনার কদম আমার বাড়িতে যতই পড়বে ততই আমি ভাগ্যবান। আমি চাই আপনার কদম আমার বাড়িতে বারবার পড়ুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আর থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। নবীজি সাহাবায়ে কেরামের একদল নিয়া হযরতে তালহার কবরের সামনে দাঁড়ায়া গেল। আল্লাহকে বলেন, আল্লাহ আমি চাই, আমার আশা, আমার তালহা যখন আপনার সাথে সাক্ষাৎ করবে, আমার আশা আমার তালহা যেন আপনার সাথে হাসি মুখে সাক্ষাৎ করে, আপনিও যেন আমার তালহাকে হাসি মুখে বরণ করে নেন। কি মনে করেন? মাইকে আওয়াজ করে কেন ভাই? আমার তালহা যেন আপনাকে হাসি মুখে দেখে, আপনিও যেন আমার তালহাকে হাসি মুখে বরণ করে নেন। সুবহানাল্লাহ বলেন না? মান হইলাম আমার নবীজির খাতিরে, ওরে নবীর উম্মতের দল। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে পাইবা, সহজ ভাবে পাওয়ার মাধ্যম হলো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো আমার হাবিবে পয়গম্বর আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, রাসূল আমার জানায়া দেন, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। তোমরা যদি আমার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করতে পারো, আমি আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে জানায়া দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকেই ভালোবাসলা, তোমরা আমি আল্লাহকে মহব্বত করলা রে মুমিন। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমার রাসূলকে ভালোবাসো, কারণ হলো আমার পর্যন্ত আসার মাধ্যম হলো আমার রাসূল। তোমরা আমার রাসূলের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। যদি তোমরা রাসূলের আনুগত্য করতে পারো, আমি আল্লাহকে তোমরা সহজভাবেই পাইয়া যাইবা। আল্লাহকে সহজভাবে পেতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ, অনুকরণ করো। যদি করতে পারো, আমি আল্লাহকে তোমরা অনুসরণ, অনুকরণ করলা, আমার রাসূলের কথাগুলি মানলা, মানে আমি আল্লাহর কথাগুলি মানলা, আমার রাসূলের আদর্শ তোমরা নিজের জীবনের আদর্শ বানায়া নিলা, বান্দারে তোমরা আমি আল্লাহকে খুশি করে ফেললা। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি তোমাদের রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ
গ্রহণ করো। আমি আল্লাহ জানায়া দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমি মালিক মাফ করে দিব। আল্লাহ বলেন আমি কেন মাফ করে দিব জানো? ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান। আমার কাজই হলো বান্দা যদি আমার কাছে চায় আমি বান্দাকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ গন্না তো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তোমরা ইত্তেবা করো রাসূলের। আল্লাহ নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আমাদেরকে জানায়া দেন, এ আমার উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আমি নবীকে নিজের জীবন থেকে সব থেকে বেশি ভালো না বাসবে, আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা আত্মীয় স্বজন ধন সম্পদ বিবি বাচ্চা নিজের স্ত্রী থেকে নিজের সম্পদ থেকে এক কথায় নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। হযরত ওমরের হাত ধইরা রাসূল হাঁটতেছেন রাস্তা দিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের হাতটা এভাবে ধরে হাঁটতেছেন। হঠাৎ করে হযরত ওমর বলে দেন, ওগো হুজুর, আমি আপনাকে আমার জীবনের সব থেকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার জীবন থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ওগো হযরত ওমর, তুমি যদি তোমার জীবনের সব থেকে বেশি ভালো আমাকে না বাসো, তুমি জীবন ব্যতীত সব থেকে বেশি ভালোবাসো, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, আমি রাসূল তোমাকে জানায়া দিলাম তোমার নিজের জীবন থেকেও আমি আল্লাহ রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর কিছুক্ষণ ধ্যান ধরে নবীকে বলেন, হুজুর, আমি কিছুক্ষণ ধ্যান করে দেখলাম আমি আপনাকে আমার জীবন থেকেও কোটি গুণ বেশি মহব্বত করি। হুজুর, আমি কিছুক্ষণ একটু ধ্যান করে দেখলাম, না আমি আপনাকে যে কথা বললাম এটা নয়, বরং আমি আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তুমি এক্ষুনি পরিপূর্ণ মুসলমান হইছ যতক্ষণ পর্যন্ত না তুমি পরিপূর্ণভাবে আমি আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা না হইবে, জীবন থেকে নয় তোমার যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, মুসলমান হতে পারবা না। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি অন্ধকার কবরে যাও, আল্লাহর আযাব কিন্তু তোমার জন্য মাফ হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মরিও না। পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি মরো, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহর ধরা থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমার জীবনটাকে রাসূলের আদর্শর জীবন বানায়া দাও, রাসূলের আদর্শের সাথে তোমার জীবনটাকে ফিটিং করে দাও। ওরে নবীর উম্মতের দল, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। উদাহরণ হলো আল্লাহ রাসূলের সাহাবী
হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুমা। হযরতে সাদ উহুদ যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন তীরের আঘাত না পড়ে, আমার নবীজির সামনে হযরতে সাদ ইবনে রবি ডাল হইয়া দাঁড়ায়া রইলেন। একটা তীরও যেন আমার নবীজির শরীরে না পড়ে। নিজের জীবনের মায়া নাই, কারণ নিজের জীবনের মায়া কেমন করে থাকবে? নিজের জীবন থেকে তো আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ ইবনে রবি উহুদ যুদ্ধ শেষ পর্যায়ে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, ও যায়েদ বিন সাবিত রওনা করেছেন, উহুদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদের লাশ শনাক্ত করবেন। আল্লাহর নবী বলেন, ওরে যায়েদ বিন সাবিত, তুমি যাচ্ছ, যাও উহুদের ময়দানে আমার সাদ বিন রবির খবরটা তুমি নিয়ে আইসো। আমার সাদ বিন রবির খবরটা তুমি নিয়ে আইসো। আমার সাদ বিন রবির অবস্থা কেমন তুমি একটু দেখে আইসো। ওরে যায়েদ বিন সাবিত, তুমি আমার সাদকে জিজ্ঞেস কইরো, এতগুলা তীর নিয়া দুনিয়ার বুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কষ্ট হচ্ছে কিনা? এবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন উহুদের প্রান্তরে। উনি গিয়া সাহাবায়ে কেরামদের লাশ শনাক্ত করতেছেন। শেষ পর্যায়ে গিয়া দেখতে পেলেন হযরতে সাদ ইবনে রবির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এমন মুহূর্তে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও সাদ ইবনে রবি, তুমি এতগুলা তীরের আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো, তোমার কি কষ্ট হয় না? হযরত সাদ ইবনে রবি বলেন, ও যায়েদ বিন সাবিত, আমি 70 থেকে 72টা তীর, কোন বর্ণনায় আছে 12টা তীরের আঘাতে সাদ বিন রবি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই সাদ বিন রবি এত কষ্টের পরেও বলেন, রে যায়েদ বিন সাবিত, আমি আমার শরীরে 70 নয় 72টা তীর নিয়ে আমি আমার শরীরটাকে আমি নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ওরে যায়েদ বিন সাবিত, আমার কোনো কষ্ট হয় নাই, কারণ হলো আমি রাসূলের প্রেম আর ভালোবাসায় আমি 70 থেকে 72টা তীর আমার শরীরে নিয়েছি। আমি যতটুকু না কষ্ট পাচ্ছি, ততটুকু আমি দুনিয়ার বুকে থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি দুনিয়ার বুকে থেকেই জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। রাসূলের প্রেম আর ভালোবাসা যদি আমার জীবনে থাকে, রাসূলের প্রেম ভালোবাসা যদি আমি আমার জীবনের সব থেকে বেশি করতে পারি, এ দুনিয়াতে তাই কাও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, সাদ বিন রবি 70টা 72টা তীরের আঘাত নিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এরপরেও বলেন, আমি আমার রাসূলের মহব্বতে নিয়েছি, আমার কোনো কষ্ট হয় নাই। যতটুকু না কষ্ট পাচ্ছি, এর থেকে বেশি আমি সুখ এবং শান্তি, সুঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এবার শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ
সাদ ইবনে রবিকে সালাম দিলেন, যায়েদ বিন সাবিত, আমার সাহাবীকে তুমি আমার সালাম দিবা। আল্লাহর নবীর সালাম সাহাবী সাদ ইবনে রবির কাছে পৌঁছায়া দিলেন। সাদ ইবনে রবি আবার যায়েদ বিন সাবিতকে বলেন, তুমি যাও যাও আমার রাসূলকে গিয়া আমার সালাম পৌঁছাইবা। আমি যতটুকু না কষ্টে আছি, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, এই সুসংবাদটা আমার রাসূলের কানে গিয়া তুমি পৌঁছায়া দাও। আমার পক্ষ থেকে আমার নবীকে তুমি সালাম পৌঁছায়া দাও। এরে যায়েদ বিন সাবিত, ভালো করে শোনো, তুমি যেহেতু আমার কাছে আমার নবীর সালাম নিয়ে আসছো, আমিও তোমাকে সালাম দিলাম। আল্লাহ তোমাকেও শান্তিতে রাখো, তোমাকেও আমি সালাম পৌঁছাইলাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে আমার জীবনের সব থেকে বেশি ভালো না বাসবো, আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। আজ আমার সামনে আমার নবীকে গালি দেয় কাফের বেঈমানেরা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে এ মুসলমান নামদারি মুসলমানেরা, নাস্তিকেরা আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক করে, আমার নবীকে লুচ্চা বলে গালি দেয়। মুসলমান, তোমার শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত আল্লাহ রাসূলের মহব্বতে ভরপুর থাকতো, এ বেঈমান, এ নাস্তিক, এ খ্রিস্টান, এ কাফেরেরা আমার নবীকে গালি দিতে পারতো না। ওর জিহ্বাটাকে পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে? আমার আপনার ভিতরে নবীজির ভালোবাসা কই? আমার আপনার ভিতরে দুনিয়ার ভালোবাসায় ভরপুর। আমার বাবাকে কেউ যদি আমার সামনে গালি দেয়, ওর জিহ্বাটাকে কেটে আনার জন্য আমি পাগল হয়ে যাই। আমার নবীকে কেউ যদি গালি দেয়, মুসলমান নামদারিরা ঘরে বসে থাকে আর বলে এগুলা মুল্লাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি শুধু মুল্লাদের নেই? কথা কন, রাসূল কি শুধু মুল্লাদের না সবার? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করেন, এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে আমার নবীকে নামধারী মুসলমানেরা গালি দেয়, আর আমি আশিকে রাসূল দাবিদার মুসলমান ঘরে বসে থাকি, প্রতিবাদ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পাওয়ার আমাদের এতটুকু নাই। আল্লাহর নবীকে নিয়ে গালি দেয়, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে, এমন দুশমনের রাসূলকে দুনিয়ার বুকে রেখে কথা বলা যায় না। তুমি কি আশিকে রাসূল, কি আশিকে মাওলা, যে আশিক রাসূল তোমাকে নবীজির দুশমনকে ঘৃণা করে, ওকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এর দাবিটুকু তুমি জানাইতে পারো না? এমন আশিক রাসূল দিয়ে কি হবে? কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, নবীজির সাহাবী, পিচ্ছি পিচ্ছি সাহাবী যারা এখনো প্রাপ্তবয়স্কে উপনীত হয় নাই, ওদের ভালোবাসা কেমন ছিল আর আমার আপনার ভালোবাসা কেমন? নবীজির কি মনে করেন রাসূলের প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামদের প্রতি কম ছিল না বেশি ছিল? সাহাবায়ে কেরামদের প্রেম কম ছিল না বেশি ছিল? এবার আসেন
আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, মা বাবা, ধন সম্পদ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসবা, তোমরা আমি আল্লাহর রাসূলকেই ভালোবাসলা, আর যারা আমি রাসূলকে ভালোবাসলা তারা আমার সাথে জান্নাতুল ফিরদাউসে একাকার হইয়া জান্নাতের মেহমান হইবা। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। তোমরা যদি আমি রাসূলের বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করলা। তোমরা যদি আমি রাসূলের দুশমনি করো, আমি আমার আল্লাহর দুশমনি তোমরা করলা। আর যদি তোমরা আমার ইতাআত করো, আল্লাহর ইতাআত করলা। আর যদি তোমরা আমার অনুকরণ করো, তোমরা আল্লাহর আনুগত্য করলা, অনুকরণ করলা। ও নবীর উম্মতের দল, ওরে ভাই, আজ আমরা বড় আশিক রাসূল বলে দাবি করি, কিন্তু আশিক রাসূলের চিহ্ন মাত্র আমাদের ভিতরে নাই। আমি আশিক রাসূল, আমি আশিক মাওলা, কিন্তু আজান হয়ে যায় আমি আশিক রাসূলের একজন খাঁটি নবীর উম্মত। আমাকে আজান মসজিদে নিতে পারে না, আমাকে এই খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না। আমি আশিক রাসূল, আমাকে আশিক রাসূলের সুন্নতটা আমি মানতে পারি না। এ দুনিয়ার বুকে আমরা মুসলমানেরা আল্লাহর রাসূলের বড় পাগল, কিন্তু রাসূলের পাগল হইয়া রাসূলের শত শত সুন্নতকে আমরা জিন্দা কবর দিচ্ছি, আমাদের খবরও নাই। কথা বলেন ঠিক কি না? মুখে মুখে বলবা আশিক রাসূল, অন্তরে তোমার অন্য জিনিস। কবি বলেন, তু কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কে বহুত নিসবত রাকার শৈতা মে কোনে নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তে বরওয়ালি হাম সুরাতো হাম সিরাত মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তিবা সুন্নত খায়রুল বশর গিরে লাজিম তাবয়াবি আয় পেসার। তুমি মুখে মুখে বললে আমি আশিক রাসূল, কিন্তু বাস্তবে তোমার কথার কাজের সাথে মিল নাই। কবি বলেন, এর মতো বড় বাটপার আর চিটার কেউ নাই। তুমি যদি আশিক রাসূল হতে চাও, তোমার নিজের জীবনটাকে রাসূলের জীবনের সাথে মিলায়া নাও, তোমার নিজের আদর্শকে রাসূলের আদর্শের সাথে মিলায়া নাও। যদি তোমার নিজের আদর্শকে রাসূলের আদর্শের সাথে মিলায়া নিতে পারো, তাহলে তুমি নিজেকে দাবি করতে পারবা তুমি আশিক রাসূল, নতুবা তুমি আশিক রাসূল নামক বাটপার। কথা বলেন ঠিক কি না? আমি যদি বলি আব্দুস সুবহান আব্বাসী, আমি তো আশিক রাসূল, কিন্তু বাস্তবে কথার সাথে কাজের মিল নাই। আমি আব্দুস সুবহান আব্বাসীর মতো বড় বাটপার আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? আমি যদি আশিক রাসূল দাবি করতে চাই, আশিক মাওলা যদি আমি দাবি করতে চাই, আমি আল্লাহর পাগল দাবি করতে চাই, আমার জন্য নামাজ অপরিহার্য। কথা বলেন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, আমরা আজ আশিক রাসূল, কিন্তু স্ত্রীর মহব্বতে দাড়িতে 100 বার খুন করি। কথা বলেন, কথা বলেন। আশিক রাসূল, কিন্তু নবীজি মদিনায় শুয়ে আছে। আল্লাহর নবী উম্মতদেরকে বলতেছেন, এরে উম্মতের দল, তোমরা তোমরা দাড়িতে আঘাত করো, প্রতিদিন একবার, সপ্তাহে 3 বার সেভ করো। আমি নবী মদিনায় শায়িত আছি, আমি নবী মদিনায় শুয়ে আছি। আসো আসো, তোমরা মদিনায় আসো, দাড়িতে তোমরা খুর লাগাও। আমি মদিনায় তো তোমাদের জন্য আমি নবী অন্ধকার কবরে তো জিন্দা অবস্থায় আছি। আল্লাহু আকবার। তোমরা আসরে, আমি নবীজিকে মদিনায় আইসা
তোমরা দাড়িতে আঘাত না করে আমি নবীজির কলিজাটাকে তোমরা কেটে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এ আশিক রাসূল ভাইরা ভালো করে শুনো, নবীজির বড় পাগল। আমার নবী বলেন, এ দুনিয়ার আমার উম্মতের দল, তোমরা দাড়িতে আঘাত করিও না, আঘাত করিও না, আঘাত করিও না। তুমি নবীজিকে এত ভালোবাসাও, আমরা তো নবীজির জন্য এই দুনিয়াতে আসলাম, আমরা নবীজির জন্য অনেক কিছু পাইলাম। আগেকার উম্মতেরা গুনাহ করতো, সাথে সাথে পঙ্গু করে দিতেন আল্লাহ। আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করার সাথে সাথে ওদের হাত পা বাঁকা হয়ে যেত, পঙ্গু করে দিতেন আল্লাহ। আমার নবী দোয়া করেছেন, গো আল্লাহ তুমি আমার শ্রেষ্ঠ বানায়া, সব নবীদের সরদার বানায়া দুনিয়াতে পাঠাইছো, সব শেষে আমার উম্মত যদি এরকম গুনাহ করার কারণে বাঁকা হইয়া যায়, তেরা হইয়া যায়, বুবা হইয়া যায়, আল্লাহ গো আমার এই তো অপমান। আল্লাহ তুমি আমার উম্মতকে তাদের গুনার কারণে তাদের হাত পা বাঁকা করে দিও না, পঙ্গু করে দিও না। আল্লাহু আকবার কোন। আমার উম্মতকে তুমি উপস্থিত, আমার উম্মতকে তুমি শাস্তি দিও না। এর নবীর উম্মতের দল, আজ আমি আপনি আমার রাসূলের দোয়ার বদৌলতে এ দুনিয়ার বুকে নাফরমানি করেও বেঁচে থাকতে পারি। আল্লাহর নবী বলেন, তোমরা দাড়িতে আঘাত করো, আমি রাসূলের কলিজায় আঘাত করার সমান। নাউজুবিল্লাহ। কেমন করে দাড়িতে আঘাত করি রে ভাই? স্ত্রীর জন্য তুমি দাড়ি কাটো। নবীজির সাহাবায়ে কেরাম রাসূলের প্রেম আর ভালোবাসায় নবীজির জন্য স্ত্রীকে হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কি না? নবীজির এক সাহাবী অন্ধ, নবীজির সাহাবী কিছু দেখে না, চৌকে দেখে নাও। আমাদের সমাজের ভাষায় উনি প্রতিবন্ধী। কথা ঠিক না বে ঠিক? উনি প্রতিবন্ধী সাহাবী, কিন্তু নবীজির জন্য বড় পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত পাগল। এই অন্ধ সাহাবী নিজে একা একা চলতে পারে না, অন্যের সাহায্য লাগেই লাগে। কথা বলেন ঠিক কি না? এই অন্ধ সাহাবীর স্ত্রী ছিল নবীজির দুশমন, আল্লাহর রাসূলের দুশমন ছিল তার স্ত্রী সব সময় আমার নবীকে গালিগালাজ করত। যখন সে বাড়িতে যাইতো ঘুমানোর জন্য, তখন সে গালিগালাজ করত। সর্বদা এই অন্ধ সাহাবী নবীজির প্রেমে মদিনায় পড়ে থাকতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সব সময় মদিনায় পড়ে থাকতো রাসূলের প্রেম আর ভালোবাসায়। তার ঘরেও তার জায়গা হতো না ঘুমানোর জন্য। বাড়িতে যাইতো, স্ত্রী গালিগালাজ করতো, তুই লুচ্চার সাথে তাকস কেন? আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে কেন লুচ্চা বলতো আপনারা জানেননি? নবীজি একাধিক বিয়ে করেছিলেন, 11টা বিয়ে। কয়টা বিয়ে? 11। এই জন্য কি নবী লুচ্চা? নাউজুবিল্লাহ কন্যা দেখি। আজও দেখেন সমাজ যদি কেউ একাধিক বিয়ে করে, এর মানুষ লুচ্চা বলে। কথা ঠিক না বেঠিক? অথচ বিয়া ছাড়া শত শত নারীর সতীত্ব নষ্ট করতেছে, এর সমাজের মানুষ বড় বীর পুরুষ বলে। কথা বলেন না কেন? যারা একাধিক বিয়ে করার কারণে লুচ্চা বলা হয়, নিঃসন্দেহে তার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কি না? কারণ লুচ্চা বিয়ে করার কারণে লুচ্চা শব্দটুকু বলা, এটা তো বেঈমানদের খাসলো। কথা কন না কেন? আল্লাহ তাআলার অর্ডার আছে না নাই? তুমি লুচ্চা বলে গালি দিলা, বেঈমান আল্লাহর নবীকে লুচ্চা বলে গালি দিত ওই একাধিক বিয়ে করার কারণে। তুমিও যখন এই শব্দটুকু উল্লেখ করলে একাধিক বিয়ের ক্ষেত্রে, তখন তুমি আল্লাহর নবীকেই গালি দিলা। আল্লাহর নবীকেই তখন তুমি গালি দিলা, স্বয়ং আল্লাহকেই তুমি গালি দিলা। আল্লাহকে গালি দিয়া মুসলমান তোমার ঈমান ঠিক থাকে কেমনে?